প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটতেইছে। হুন্ডর লিয়ে যাই পরে গেছে যারা তারা বাঁচা মারার সমান হয়ে আছে। ভাবুন তো, একটি ব্রিজের ওপর উঠলেন বৃষ্টি পার হওয়ার জন্য, ওপার যাওয়ার আগেই আপনাকে যেতে হলো হাসপাতালে। এমনই ঝুঁকিপূর্ণ ব্রিজে ঝুঁকি নিয়ে প্রতিদিন বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া থেকে ভবানীগঞ্জে যাতায়াত করছেন প্রায় 30,000 মানুষ। যাওয়া আসি সমস্যা পড়ে যায়, চলাফেরা করতে খুবই সমস্যা হয়ে গেছে মানুষের। বাঁচা মারার সমান যায়, ওর মধ্যে হুন্ডর লিয়ে যাই পরে গেছে যারা তারা বাঁচা মারার সমান হয়ে আছে, ঝুঁকিপূর্ণ। ভোগান্তি তো হয়ই, এর আগে ওই জায়গায় গাড়ি উল্টে গেছিল। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দিয়ে যাতায়াতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেকেই মারাত্মকভাবে আহত হচ্ছেন, কেউ হচ্ছেন পঙ্গুত্বের সাক্ষী। প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটতেইছে। এমনও লোকজন আছে এখনো বাড়িতে তারা বিছানায় পড়ে আছে, দাঁত নেই, হাত ভাঙ্গা নাই, পাও পঙ্গু, এরকম লোক আছে। আর পরিচিত অপরিচিত মিলে অপরিচিত লোকই বেশিরভাগ ক্ষতি হয় এই ব্রিজে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, বড় ধরনের একটা বালুর টলি, এর ভিতরে পড়ে যায়, পরে আবার তার অন্য গিয়ে এটা নিয়ে নিল। দিনের আলোতে যেমন ঝুঁকিপূর্ণ, রাত হলে তা পরিণত হয় মরণ ফাঁদে। রাতে আলো স্বল্পতার কারণে চলাচলকারী যানবাহনের চাকা হরহামেশায় আটকে যাচ্ছে ব্রিজের ভগ্ন পাটাতনে। রাতের বেলা দিক দিয়ে হাঁটাই যায় না। এই তো কয়েকদিন আগে একটা সাইকেল ঢুকে গেছিল এর মধ্যে ভেতরে। রাতের বেলা মোটর সাইকেল আলা চটকে আঁকা ঢুকে যায়, যা চটকে পড়ে যায়। সাইকেল আলাদা অন্ধকারের মধ্যে আসে চটকে পড়ে যায়, খুব ক্ষয়ক্ষতি হয়। হাসপাতাল নিয়ে যাওয়া, গাড়ি ঘোড়া ভেঙে যায়। দিনের বেলা দেখা যাচ্ছে, রাতের বেলা তো বোঝা যায় না, চটকে পড়ে যায়। বৃষ্টি হলে চাকা স্লিপ হয়ে যায়। প্রায় 3 যুগ আগে 1992 সালে নির্মাণ হয় এই বেইলি ব্রিজটি। ঝুঁকিপূর্ণ এমন অবস্থা থেকে পরিত্রাণে কয়েক বছর যাবৎ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন স্থানীয়রা। যেমন সরকার দেখিচ্ছে না, এখন এগুলো বদলে দিলে তাও মনে করেন যে ভালো একটা কার্যক্রম হয়নি। যেমন মহাস্থান একটা ব্রিজ এরকম পড়ে আছে, ওটা ভালোর উপর গোবর শুকাচ্ছে লোকজন, ওগুলো যদি আনে এখানেও লাগাই দেওয়া তা আমাদের হাটে যাওয়ার অসুবিধা হচ্ছে। সাইকেলে তো পারাপারির কোনো অসুবিধা বিরাট। এখন প্রশাসন দেখিচ্ছে না, আইনের লোকেরা আসিচ্ছে, দেখিচ্ছে, পুলিশও পার হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আমরা দ্রুত মেরামত চাই, মানে আজকালের ভিতর করলে আরও ভালো হয়। দেখেন না কেন প্রতিটা পার্টস আর ক্ষতিগ্রস্ত, মানুষ হাঁটে যেতে ভয় পাচ্ছে ব্রিজের ওপর। তারা দাবি জানিয়েছেন দ্রুত মেরামত করে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার জন্য। তো আমরা চাই এই ব্রিজটা অতি শীঘ্রই সংস্কার হোক। ব্রিজটা আসলে অনেক দিন ধরে এরকম, আমাদের অনেক ভোগান্তি হয়। এটা দ্রুত মেরামতের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা। কয়েকবার লাফিয়ে লেগে কোনো কাজ হচ্ছে না, তো বছর দিয়ে হলে এরকম হয়ে পড়ে আছে। কাজটা যেন তাড়াতাড়ি দ্রুত হয়, এটা আমাকে সরকারের কাছে দাবি। এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কাজের অনুমোদন হয়েছে, টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।